লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে পেশাজীবী সংগঠন আইসিএসবি এর উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার 27শে সেপ্টেম্বর বিকালে শহরের উপজেলা হলরুমে এই আয়োজন করা হয়। এতে প্রতি পরিবারকে 7,500 টাকা করে 40টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। অনুদান বিতরণী অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী সাইফুল ইসলাম স্বপনের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মুশফিকুর রহমান মামুন, আইসিএসবি এর চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবায়াত, ডিআরসির মেম্বার সেক্রেটারি সদস্য সচিব শেখ আজিজুল হক ও মেম্বার মোহাম্মদ আলী গাওয়াব সহ অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট বলেন, লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যতেও বিভিন্ন দুর্যোগে আমাদের সংগঠনটি কাজ করে যাবে। আমরা আসলে বন্যার সময় আমাদের মেম্বারদের কাছে বন্যার তো যারা মানে বিভিন্ন জায়গায় যখন পানি উঠছে, তো মেম্বারদের কাছে আমরা একটা সহযোগিতা চাইলাম যে আমরা যেন যেসব এলাকায় বন্যার জন্য মানুষ কষ্ট পাচ্ছে সেখানে আমাদের মেম্বারদের ন্যূনতম কন্ট্রিবিউশন যেটা হয় সেটা একত্র করে যেগুলো এক জায়গায় পৌঁছানোর জন্য। বন্যার সময় কিন্তু আমরা আসলে সেভাবে সময় করতে পারি নাই, সবাই যেহেতু ব্যস্ত থাকে ঢাকায়, একটু দেরি হয়ে গেল। পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে যাই হোক বন্যার সময় পারি নেই, অসুবিধা নেই। বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু সংখ্যক পরিবারকে আমরা টার্গেট করে, যারা মনে করেন ঘর বাড়ি নষ্ট হয়েছে, তার গরু নষ্ট হয়েছে, তার ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, সেই কারণে আমরা আসছি যে তারা যেন আমাদের এই সামান্য সহযোগিতা নিয়ে যদি সে আবার ঘুরে দাঁড়াতে পারে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইম।